বিএনপি না হয়ে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসতো তাহলে দেশের কোনো পরিবর্তন ঘটতো কি? মনে হয় পরিবর্তনের মধ্যে এতটুকু পরিবর্তন হতো যে দুর্নীতির পরিমাণ একটু কমতো। এছাড়া অন্য কোনো ইতিবাচক কিছু হতো, বিএনপির চেয়ে ভালো কিছু তারা করতে পারতো, এটা আমার মনে হয় না। তার কারণ হচ্ছে যে আপনি দেখেছেন জামাত আমির নির্বাচনের শুরুতেই কমিটমেন্ট দিয়েছিল যে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে তারা শরিয়া রাষ্ট্র করবে না বা ইসলামী শরিয়া আইনের অনুসরণ করবে না, প্রচলিত আইনেই দেশ চালাবে। তাহলে রাজনৈতিক আদর্শের দৃষ্টিকোণ থেকে বিএনপি, আওয়ামী লীগ বা জামাতের মধ্যে পার্থক্য কোথায়? ইসলামী শরিয়া অনুযায়ী দেশ চলবে না, শরিয়া আইনে রাষ্ট্র তারা চালাবে না, তাহলে অবশ্যই তারা সেকুলার মতবাদটাকে গ্রহণ করলো, সেকুলারিজমকে গ্রহণ করলো। অতএব যারা সরকারে গভর্নমেন্টে আসার আগেই আদর্শের ক্ষেত্রে এত বড় ছাড় দিতে পারলো, তারা নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসলে এতটুকু তো নির্দ্বিধায় বলা যায় ইসলাম ও মুসলমানের পক্ষে কোনো কাজ তারা করতেন বলে মনে হয় না। বাকি রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, আর্থসামাজিক ক্ষেত্রে কিংবা আপনার সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কতটুকু তারা পারতেন সেটা বলার সুযোগ এখন নেই, কারণ তারা কখনো বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় আসে নাই। কিন্তু বিএনপি তো কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে এবং রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, সেসব দৃষ্টিকোণ থেকে হয়তো বা বিএনপির যে খুব একটা ভালো করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম আর হাওয়াকে ডেকে বললাম, ওহে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো। সুবহানাল্লাহ। যা খুশি তা প্রাচুর্যের সাথে ভক্ষণ করো, তবে একটা বৃক্ষের কাছেও যেও না। যদি যাও, স্বামী স্ত্রী তোমরা ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবা। তা আমরা উত্তর পেলাম, আমরা কোথা থেকে? জান্নাত থেকে। অরিজিন অফ দ্য ম্যান ইজ হেভেন। মানুষের আদি উৎস থেকে? জোরে বলতে হবে। ওইটা আমাদের আসল বাড়ি। ওখান থেকে বের করছে শয়তান। কে বের করছে? আমাদেরকে আসল বাড়ি ফিরতে হবে। আসল বাড়ি কি পটুয়াখালী, নোয়াখালী? জান্নাত। এখানে যার বাড়ি বরিশাল, যদি জিজ্ঞেস করেন মনু বাড়ি কমবে, সে কিন্তু বলবে না ফরিদগঞ্জ, থাকে ফরিদগঞ্জ, বলবে মনু মোর বাড়ি পটুয়াখালী। ঠিক কিনা? সিলেটের লোক বলবে আমার বাড়ি সিলেট, ঢাকার লোক বলবে আমার বাড়ি ঢাকা, কারণ ওটা তার উৎস, আদি উৎস। প্রকৃতপক্ষে মানুষের আদি উৎস, আসল বাড়ি। আমাদের বাড়ি থেকে আমাদের ঘর ছাড়া করছে, আর বাড়ি ফিরতে হবে কিনা? দলিল তো লাগবে। কথা বলেন, কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১,৫০০ বছর আগে সেই বাড়ির দলিল, জান্নাতের দলিল কোরআন পাঠায় দিয়েছেন। এই দলিলের বলে আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। তো প্রথম প্রশ্ন, আমি কে? আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, বেস্ট ক্রিয়েশন। দ্বিতীয় প্রশ্ন, কোথা থেকে? এবার তৃতীয় প্রশ্ন, কেন আমাকে সৃষ্টি করা হলো? কেন তৈরি করা হলো? প্রশ্ন আসে না? কোরআন শরীফে আল্লাহ জবাব দিয়েছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্যে।
এই তিনটা প্রশ্নের উত্তর যদি খুঁজে পান, মানুষ হিসেবে আপনি আলোকিত মানুষ, সফল মানুষ, আপনার টার্গেট আছে। আর এই তিনটা প্রশ্নের জবাব যদি খুঁজে না পান, আপনার মধ্যে আর গরু ছাগল ভেড়া বকরি ইতর প্রাণীর মধ্যে কোনো পার্থক্য। মানুষও খায়, ওরাও খায়, মানুষও ঘুমায়, ওরাও ঘুমায়, মানুষ ফিজিক্যাল রিলেশন করে, ওরাও ফিজিক্যাল রিলেশন করে। কিন্তু এই ইতর প্রাণী থেকে আপনার যে শ্রেষ্ঠত্ব, আপনার বৈশিষ্ট্য, তাই এটা তিনটা প্রশ্নের মধ্যে আপনি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। আপনার আদি নিবাস, আপনার উৎস, মানব জাতির উৎস শুরু হয়েছে জান্নাত থেকে। 3 নাম্বার, আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতেছি? একজন মুমিন এক মুহূর্তের জন্য আল্লাহর ইবাদতের জিনজির তার গর্দান থেকে সরাতে পারবে না। কারণ আমরা হচ্ছে আব্দ, আমরা কি? আর তিনি হচ্ছেন রব। আব্দ মানে দাস, দাসের কাজ হচ্ছে দাসত্ব, দাসের কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লক্ষাধিক পয়গম্বর এসেছেন, মানব জাতিকে আল্লাহর ইবাদতের পেগাম দিয়েছেন। এমন একজন পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে মানব জাতির হেদায়েতের জন্য আসেন নাই, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পেগাম মানব জাতিকে দেন নাই। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন পয়গম্বরের ইতিহাস তুলে ধরেছেন। দৃষ্টান্ত হিসেবে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর নূহকে আমি মানব জাতির নিকট, তার জাত সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছি। 1 বছর 2 বছর নয়, তিনি 960 বছর বেঁচেছেন। শতাব্দীর পর শতাব্দী আপন জাতিকে ডেকে বলেছেন, হে আমার সম্প্রদায়, আমি মহান আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট সতর্ককারী হিসেবে এসেছি। তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন আনতুম ইল্লা মুফতারুন। আল্লাহ পাক বলেন আদ জাতির নিকট, আদ নাম শুনছেন না? আল্লাহ বলেন আদ জাতির নিকট আমি তাদের ভাই হুদকে পাঠিয়েছি। তিনি যুগের পর যুগ ডাক দিয়ে বলেছেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলেন মাদিয়ান জাতির নিকট শোয়েবকে পাঠিয়েছি। তিনি ছিলেন মুসা নবীর শ্বশুর। জায়গাটা ছিল, ঘুমাচ্ছেন? কে কে ঘুমান হাত উঠান। সজাগ আছেন তো? তো বুঝেন না কেন? মাদিয়ান, যার আরেক নাম মাদায়েন। আল্লাহ পাক বলেন মাদিয়ানবাসীর নিকট তাদের ভাই শোয়েবকে পাঠিয়েছি। তিনি তিনি যুগের পর যুগ তাদের ডেকে বলেছেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলেন আমি
সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহকে পাঠিয়েছি। তিনি যুগের পর যুগ তাদের ডেকে বলেছেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। এইভাবে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন সবাই আল্লাহর ইবাদতের কথা বলেছেন। সবার পরে এসেছেন আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে মানব জাতিকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। সূক্ষ্ম একটা বিষয় লক্ষ্য করে দেখেন, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন, রাসূল এসেছেন, তারা ডাক দিয়ে বলেছেন, হে আমার জাতি, আমার সম্প্রদায়। ঠিক কিনা? হে বনি ইসরায়েল, বনি আমালেকা, হে কিপ্তিগণ, হে আদ জাতি, হে সামুদ জাতি। কিন্তু বিশ্ব নবী হে আরববাসী বলে ডাকেন নাই। কারণ পূর্বে যত নবী এসেছেন তারা ছিলেন আঞ্চলিক নবী, একটা সম্প্রদায়ের নবী। কিন্তু আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ১৫০০ বছর আগে এসেছেন গোটা বিশ্ব মানবতার হেদায়েতের জন্যে। তিনি সবার নবী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আরববাসী বলে ডাকেন নাই, বলেছেন হে মানব জাতি। বলেন সুবহান। এই কথাটা বুঝেন আপনারা? সব নবী ছিলেন কি? আঞ্চলিক, একটা দেশের, একটা যুগের। আর আল্লাহর হাবিব এসেছেন ১৫০০ বছর আগে সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের হেদায়েতের জন্য কোরআন কারীম নিয়ে, দ্বীন ইসলাম নিয়ে। বলেন সুবহান। এই ইবাদত প্রতিষ্ঠা করতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি যুদ্ধে যেতে হয়েছে ২৭টা যুদ্ধে। কতটা? কুরাইশদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল দ্বন্দ্ব ছিল একটা জায়গায়। কুরাইশরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো কিনা? কথা বলে না। আল্লাহ আছেন, আল্লাহ সবার মালিক, এই বিশ্বাসটা কুরাইশদের ছিল। একটা জিনিস বিশ্বাস করতো না, ওরা আল্লাহর সাথে অন্যকে শরীক করত। ৩৬০টা দেবদেবীর ইবাদত করত। মনে করতো এই ৩৬০টা দেবদেবীর ইবাদত করলে এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দিবে। তা তাদের উদ্দেশ্য ছিল মহৎ, পদ্ধতি ছিল খারাপ। উদ্দেশ্য ছিল, পদ্ধতি ছিল। কুরাইশরা যে মূর্তি পূজা করত, উদ্দেশ্য কি ছিল? কাকে পাওয়া? পদ্ধতি ছিল। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি জিজ্ঞেস করেন কুরাইশ কাফেরদেরকে, এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, তারা বিনা বাক্যে জবাব দিবে, আকাশ ও জমিনকে যিনি সৃষ্টি করেছেন তিনি আর কেউ নন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন। কুরাইশদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তাহলে আল্লাহকে স্বীকার করো, তাকে বাদ দিয়ে ৩৬০টা দেবদেবীর ইবাদত করো কেন? ওরা একটা জবাব দিয়েছে। ওরা বলেছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো আল্লাহকেই বিশ্বাস করি, আমরা তো আল্লাহকেই পেতে চাই, তবে ৩৬০টা দেবদেবীর ইবাদত করি তারা যেন আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দেয়। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আরববাসীকে ও গোটা বিশ্ববাসীকে পায়গাম দিলেন, ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ। জোরে বলেন ওয়াবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমরা আল্লাহর ইবাদত করব তো ইনশাআল্লাহ। প্রথম শর্ত হচ্ছে আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না।
যদি ইবাদত বন্দিগিতে সামান্য পরিমাণ শিরক থাকে, সে ইবাদত কবুল হতে পারে না। এই ইবাদতের আবার তিনটা শ্রেণী। কয়টা বলবো? একটু কঠিন হতে পারে, বুঝার চেষ্টা করুন। প্রথম হচ্ছে ইবাদাতুল আবিদ, দাস বা গোলামদের ইবাদত। অর্থাৎ যারা ইবাদত করবে আল্লাহকে পাওয়ার জন্য, বেহেশতের জন্য না। সুবহানাল্লাহ। তাদের ইবাদত হচ্ছে ইবাদাতুল আবিদ। কোনো পারিশ্রমিক চায় না, জান্নাত চায় না, জান্নাতের মালিককে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান সাহাবীগণের মধ্যে অনেক সাহাবী ছিলেন যারা বেহেশতের আশায় ইবাদত করতেন না, আল্লাহ তার রাসূলের নৈকট্যের জন্য ইবাদত করতেন। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, একটু মনোযোগ। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তার কাজে সন্তুষ্ট হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালমা শিইতা, মুসলিমের হাদিস, তোমার যা মন চায় আমার কাছে চাও। সুবহানাল্লাহ বলবেন। সাহাবী যদি বলতেন আমার জন্য উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দেন, হইতো কিনা? সন্দেহ আছে? এটা হাদিস থেকে প্রমাণ নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত, যদি আমি মনে মনে চাই, মুখে বলার দরকার নাই, মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনার উপায় পরিণত হয়ে যাক, আমার মুখে বলার দরকার নাই, আমার মনে চাইলে মক্কা এবং মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনার উপায় পরিণত হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াবে। এইভাবে না, পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। সাহাবী স্বর্ণ চাইলেন না, ধন সম্পদ চাইলেন না, একটা জিনিস চাইলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ যদি চাই, ইয়া রাসূলুল্লাহ যদি চাই পাবো? আল্লাহ হাবিব বলেন, চাও, তোমার জন্য সুযোগ আছে, যা চাইবা তাই পাবা। সাহাবী বললেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আয় আল্লাহর হাবিব, এই দুনিয়ার কিছুই চাই না, আমি চাই জান্নাতে আপনার কদমের কাছে একটু জায়গা পেতে চাই। মহান সাহাবীগণ অনেকে ইবাদত করতেন জান্নাতের আশায় না, আল্লাহ তার হাবিবের নৈকট্যের জন্য। সুবহান। এই যে জান্নাতের আশায় না, আল্লাহকে পাওয়ার আশায় ইবাদত, এটা হচ্ছে ইবাদাতুল আবিদ। দুই নাম্বার হচ্ছে ইবাদাতুত তুজ্জার, ব্যবসায়ীদের ইবাদত। কাদের? ব্যবসায়ীর চরিত্র হচ্ছে সব জায়গায় ব্যবসা খুঁজে। কথা বলেন, সব জায়গায় কাজই এটা, নইলে ব্যবসায়ী হওয়া যায় না। আম পাতা, জাম পাতা, খেরকুটা, ওইখানেও তারা ব্যবসা খুঁজে। ব্যবসায়ী হচ্ছে বিনিময়। ব্যবসা কি? কিছু দিব, কিছু। তো যারা জান্নাতের আশায় ইবাদত করে তাদেরটা হচ্ছে ইবাদাতুত তুজ্জার, ব্যবসায়ীদের ইবাদত। আল্লাহকে ইবাদত দেয়, আল্লাহ জান্নাত দেন। এই ইবাদত করতেও কোনো সমস্যা। তিন নাম্বার হচ্ছে ইবাদাতুল আহরার, স্বাধীন ব্যক্তিদের ইবাদত। এটা আমাদের পক্ষে সম্ভব না, আল্লাহ নবীগণের ইবাদত ছিল ওই রকম। তাদের ইবাদত ছিল আল্লাহ শুকরিয়া, নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করার জন্য। আর ওই রকম ইবাদত সবচেয়ে বেশি করেছেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস সাক্ষ্য দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যখন তাহাজ্জুদ নামাজে দাঁড়াতেন, এক এক রাকাতে সূরা বাকারা তেলাওয়াত করতেন, আলে ইমরান তেলাওয়াত করতেন, সূরা নিসা তেলাওয়াত করতেন। সকালবেলা দেখা যেত আল্লাহর হাবিবের নূরময় কদম দুটো ফুলে গেছে। একজন আম্মাজান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, সাত আকাশ সাত জমিন সব আল্লাহ তাআলা আপনার কদমের নিচে হাদিয়া করে দিয়েছেন, সারা রাত জেগে এত মেহনত করে কেন নামাজ পড়েন?
আল্লাহর হাবিব বললেন, আফালা আন আকুনা আবদান শাকুরা, যে আল্লাহ আমাকে মহান মর্যাদা দিয়েছেন, আমি কি সে আল্লাহর শুকরিয়া আরো বেশি বেশি আদায় করব না? আমাদের ইবাদত হবে যে কোনো দুই প্রকারের, এক প্রকার ইবাদাতুল আবিদ আল্লাহকে পাওয়ার আশায়, নয় ইবাদাতুত তুজ্জার বেহেশত কিনার আশায়। নাস্তিকরা দেখেন না আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, কথা বলেন, আমরা ধর্ম ব্যবসায়ী না। যারা বলে আমরা ধর্ম ব্যবসায়ী, ওরাই ধর্মকে ব্যবসা হিসেবে, ধর্ম পালন করে ব্যবসা হিসেবে। নির্বাচনের আগে নামাজ পড়ে টুপি লাগে, ঠিক কিনা? 10 বছরে বাবার কবর জিয়ারত করে নাই, নির্বাচনের আগে কবর জিয়ারত করে। আমরা ধর্ম ব্যবসায়ী না, তবে আমরা ব্যবসায়ী। আমাদের ব্যবসা আমাদের মালিকের সাথে। কি ব্যবসা? আমরা জানমাল দিয়ে ইবাদত করব, তিনি জান্নাত দিবেন। ব্যবসা হচ্ছে মুআওয়াজাতুশ শাইই বিশ-শাই, মুবাদালাতুশ শাইই বিশ-শাই, বিনিময়। কি আমরা করব ইবাদত, তিনি দিবেন জান্নাত। এখন দুইটার যে কোনো একটা করতে পারেন, তবে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে জান্নাতের আশায় না, জান্নাতের মালিকের আশায় ইবাদত করবেন। আল্লাহর ইবাদতে কাউকে শরীক করবেন না। আমি বলেছিলাম আপনারা ইবাদত বুঝেন, হাকিকতে ইবাদত বুঝেন না। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাতটাই ইবাদত। না, ইবাদত শব্দের উৎপত্তি কিসের থেকে আমি 3টা সংজ্ঞা দিচ্ছি। কষ্ট হচ্ছে না তো? আর একটু পরে মুনাজাত। এখন আর একটা লোকও উঠার চেষ্টা করবেন না, তাহলে বরকত থেকে মাহরুম হয়ে যাবেন। ইবাদতের ব্যাখ্যা করতে যে আল্লামা বাগাবী লেখেন, হিয়াল ইতাআতু মা জিল্লাতি ওয়াল খুদু, একনিষ্ঠ চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যকে মাথা পেতে নেবার নাম ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? একনিষ্ঠ চিত্তে আল্লাহর আনুগত্যকে মেনে নেবার নাম কি? এটা হবে নন কন্ডিশনাল, কোনো শর্ত থাকতে পারবে না। শর্ত থাকতে পারবে না। ইবাদতের সংজ্ঞা ইমাম বায়জাবি লেখেন, হিয়া আকসা গায়াতিল ইতাআতি ওয়াত তাযাল্লুল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার ক্ষেত্রে নিরঙ্কুশ আত্মসমর্পণের নাম হচ্ছে ইবাদত।